আমের ভাপা সন্দেশ সব বাড়িতে বানানো? আচ্ছা, প্রবাসী আরও একটা পর্বে স্বাগত নিউ জার্সি থেকে। আজকে আমরা এসেছি এখানে একটা বৈশাখী মেলা হচ্ছে গার্ডেন স্ট্রিট কালচারাল অ্যাসোসিয়েশনে, সেই মেলা দেখতে শেয়ার করবো এখানে কি কি ঘটলো। বিশেষত মেলা যখন বিভিন্ন রকম অনুষ্ঠান হবে, তো সঙ্গে থাকবেন। আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো। ধন্যবাদ। তো আমাদের যাত্রা হলো শুরু। যে জায়গাটাতে এই বৈশাখী মেলা হচ্ছে সেটা একটা চার্চ। আমাদের বাড়ির থেকে বোধহয় 5-6 মাইল দূরে, সময় লাগবে 9-10 মিনিট মতো। তো সেই চার্চে পৌঁছে আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিটেল। যদিও পয়লা বৈশাখ বা আসল নববর্ষ হয়ে গেছে 2 সপ্তাহ আগে, কিন্তু আমরা আজকে পালন করছি। প্রবাসে তো সবকিছু নিয়ম মেনে হয় না, সব ডিপেন্ড করে কখন বেশি লোকজনকে পাওয়া যাচ্ছে। আজকের এই বৈশাখী মেলাটা অর্গানাইজ করেছে গার্ডেন স্টেট কালচারাল অ্যাসোসিয়েশন, নিউ জার্সির একটা পুরনোতম ক্লাব বা অর্গানাইজেশন বলা যায়। আমরা বহুদিন ধরে এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, আর সেই গার্ডেন স্টেটেরই আয়োজিত এই মেলা। তো আমরা চলে এসেছি এই চার্চের ভিতরে, যেখানে আজকের এই মেলার আয়োজন করা হয়েছে। যারা মেলায় জিনিসপত্র বেচবে তারা অলরেডি চলে এসেছে। বেশি ভিড় হয়ে যাওয়ার আগে চারিপাশটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই। হচ্ছে গয়নার স্টল, এটা হলো শাড়ি, অনেক ভ্যারাইটিস আছে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে হোম ডেকর, পূজা আইটেমস অ্যান্ড অল দোজ থিংস। আঁখি অলরেডি একটা জামদানি দেখতে শুরু করেছে। হ্যাঁ, বৈশাখীতে জামদানি দেখছি। বৈশাখীতে জামদানি, ইন্দ্রাণী। হাই। আচ্ছা, এটা আরো একটা শাড়ি স্টল, শাড়ি পাঞ্জাবির স্টলই বেশি। দেখতে পাচ্ছেন এখানে অনেক ভ্যারাইটিস। ও মাই গড, দিস ইজ ভেরি নাইস। আর যেহেতু এটা বৈশাখী মেলা, একটু ইনফর্মাল নাচ গানও হবে, তো সেটার ব্যবস্থা এখানে। আর এই দিকটাতে বসছে খাবারের স্টল, সব নিয়ে আসছে আস্তে আস্তে। একটা স্টল অলরেডি এসে গেছে। বাহ, এটা একদম পুরো বাঙালি খাবারের ভর্তি। মালপো, এটা কি? এটা ম্যাঙ্গো কালাকান্দ। ম্যাঙ্গো কালাকান্দ, ওরে বাবা, আমের কালাকান্দ। এটা হচ্ছে ম্যাঙ্গো ভাপা সন্দেশ, আমের ভাপা সন্দেশ। আমের ভাপা সন্দেশ সব বাড়িতে বানানো? সব বাড়িতে বানানো। আচ্ছা, এখানে কি কোনো অনলাইন অর্ডার ফর্ডার ব্যবস্থা আছে? উইকলি ফুড অর্ডার, পার্টি অর্ডার। আচ্ছা, সবই হয়? সবই হয়। আচ্ছা। আর ডেজার্টের মধ্যে এগুলোই থাকে। ডেজার্ট আইটেমের জন্য, রাইট? ওকে। এটা হচ্ছে কোকোনাট পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা। ক্ষীরের পাটিসাপ। এটা হচ্ছে দুধ পুলি। এই স্ন্যাক্সের দোকানটির নাম হলো মা মাসির রান্না। ভারী সুন্দর নাম। আমি ডেসক্রিপশন বক্সে ডিটেল দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর এই মা মাসি রান্নার পাশেই বসেছে আর এক মা মাসি, তবে আমেরিকান স্টাফ টয়স নিয়ে অ্যাকচুয়ালি। আর এটা হলো একটা লোকাল ব্যাংকের প্রতিনিধি, এরা লোন দেবে বলছে। আমি জানি না কতজন বাঙালি লোন নেবে। তো এই ভেন্ডাররা যারা এখানে স্টল দিয়েছে, তারা কিন্তু আমাদের যেসব অনুষ্ঠান হয় সেখানকার মোটামুটি ব্যাকবোন বলা যেতে পারে। এই ভেন্ডাররা কি ধরনের স্টল দিচ্ছে তার উপর ডিপেন্ড করে বেশ কিছু পয়সা দেয় এই অর্গানাইজেশনগুলোকে, যেটা কিন্তু খুব হেল্প করে এই ধরনের অনুষ্ঠান অর্গানাইজ করতে। ভিড় কিন্তু বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। কচি কাঁচা লোকজন সব ধীরে ধীরে এই মেলা প্রাঙ্গণে আসছে। মনে হচ্ছে এটা বেশ জমজমাট হবে আজকের এই মেলাটি। দেখা যাক। লোকজন সব বিভিন্ন রঙের বাঙালি পোশাক পরে এখানে জমায়েত হয়েছে। একে বৈশাখী, তার উপরে বাঙালির মেলা, কতক্ষণ আর না খেয়ে দিয়ে থাকা যায়। তাই আমরা একটা ক্ষীরের পাটিসাপটা কিনে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। খেতে অত্যন্ত সুস্বাদু, কিন্তু আমার কাছে মিষ্টিটা একটু বেশি লাগলো। পাটিসাপটা শেষ করে এবার একটু গরম চা খাচ্ছি। এবার রেডি হতে হবে কালচারাল প্রোগ্রাম দেখার জন্য। সেই সঙ্গে ফুড ভেন্ডারও কিন্তু এসে গেছে। ফুড ভেন্ডার মানে যে আসল আমাদেরকে লাঞ্চ খাওয়াবে, তারাও এসে গেছে। লাঞ্চ খাওয়াবে মানে আমাদের নিজেদেরকে কিনে খেতে হবে। এই ফুড ভেন্ডারটার নাম হচ্ছে
টেস্ট অফ বেঙ্গল, অনেক কিছুই কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন চপ কাটলেটে ভর্তি, আসছে আমি পরে। আর যেহেতু এটা মেলা, একদম স্ট্রাকচার্ড কোনো কালচারাল প্রোগ্রাম নয়, সেই জন্য খাওয়া দাওয়া যেমন চলছে সেরকম ওখানে মাইকে গানও হচ্ছে, সব একসঙ্গে চলছে আর কি, একটা মিলেমিশে যেমন মেলায় হইচই হয়ে থাকে। এই খাবারের স্টলে চপ কাটলেট ছাড়াও আছে বিভিন্ন রকমের বাঙালি টেস্টের কাবাব, 2 রকমের বিরিয়ানি, গোট আর চিকেন, আর লোকে কিন্তু কিনছেও। আর আমি দেখলাম একটা প্যাকেটে বেশ অনেকটা করে দিচ্ছে, তবে দাম একটু বেশি, মানে গোট বিরিয়ানির দাম হচ্ছে $15 আর চিকেন বিরিয়ানির দাম হচ্ছে $12। ঠিক আছে, একদিন দুদিন তো লোকে এনজয় করুক। এখানকার লোকাল ট্যালেন্টদের উৎসাহিত করার জন্য মোটামুটি মাইক সবাইকে দেওয়া হয়েছে, ওপেন মাইক মতো আর কি, যে যা পারবে গাইতে পারে। সবাইকে ইনভলভ করাটাই হচ্ছে উদ্দেশ্য, বাবা মাদেরও কিন্তু উৎসাহের কমতি নেই। আর এখানে গার্ডেন স্টেট কালচারাল অ্যাসোসিয়েশনের মেম্বারদের ছেলে মেয়েরা কিছু আঁকা টাকা করেছে, সেটা এখানে এক্সিবিশন হিসেবে প্রদর্শন করা হচ্ছে। মেনলি এটা ওই পয়লা বৈশাখের উপরেই ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যেরকমভাবে নতুন বছর পালিত হয়ে থাকে তার একটা থিম এখানে এই বাচ্চারা এঁকেছে বা পোট্রে করেছে আর কি, ইন্টারেস্টিং। আর যে কথা বলছিলাম, এত খাবার, সবাই মিলে এখন লাইন দিয়ে দাঁড়িয়েছে খাবার কেনার জন্য। তো আঁখি দাঁড়িয়েছে আমার খাবারটাও নিয়ে আসবে, বাঙালি যখন খাবার ব্যাপারে তো ইন্টারেস্ট থাকবেই। এটাই তো উৎসব, এটাই তো মেলা, এই ইমেজটাই বা এই উৎসব মুখরতাটাই হচ্ছে আসল কথা। রেডি হচ্ছে গান গাইবে বলে। এবার আমিও চুপচাপ ওদের গান বাজনা কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি ওদের হাতে এবারে মাইকটা তুলে দিচ্ছি। বৈশাখী দিয়া লাখ লাখ বদায়া। আমি আসাম রিপ্রেজেন্ট করছি, ওদের ওখানে নিউ ইয়র্কে বলা হয় বিহু। আপনাদেরকে সকলকে জানাচ্ছি বহাগ বিহু। এদেশে এই আমেরিকায় জন্মে বড় হওয়া বাচ্চারা কিছু কিছু প্রোগ্রাম পারফর্ম করছে, দেখুন না। মোটামুটি এই চার্চের ভিতরটা ভর্তি হয়ে গেছে, প্রায় 250-300 জন ধরার কথা আমার যতটা মনে পড়ছে, একদম চারিদিক খাঁচাখাচ ভরা। তো এই সুযোগে আমি আমার খাবারটাও খেয়ে নিই একটু। যারা এই অর্গানাইজেশন বা ক্লাবের মেম্বার তাদের খাবারটা ফ্রি, কারণ আমরা প্রত্যেক বছরে একটা সাবস্ক্রিপশন বা চাঁদা দিই, সেই চাঁদার মধ্যে এইসব প্রোগ্রামের খাবারের পয়সাটা ইনক্লুডেড থাকে। আমরা খাচ্ছি মটরশুঁটির পোলাও আর মালাই চিকেন, খেতে বেশ ভালোই, আর সেই সঙ্গে শুনছি গান। সামনেই আমাদের বৈশাখ মাসের আমাদের রবি জয়ন্তী, সেই উপলক্ষে একটা কবিতা শোনাই। এটা আঞ্চলিক ভাষার কবিতা, কারণ বাঙালিদের কোনো উৎসব কিন্তু লোকসাহিত্য, লোকশিল্প, লোকসংস্কৃতি ছাড়া সম্পূর্ণ হয় না। অরুণ কুমার চক্রবর্তীর লেখা, রবি ঠাকুর পেন নাম হই। ও রবি ঠাকুর হে, ও কবি ঠাকুর হে, তোকে ই বসে খেয়ে আমার গ্রামে নিয়ে যাব, তোকে ই বসে খেয়ে পুরানো সেই কথা ভুললা ফিরে, হারিয়ে সেই চোখের দেখা, নানির কথা শুনি।
সব ভালো জিনিসেরই শেষ হয়, তাহলে আজকে আমাদেরকে আলবিদা সত্যি সত্যিই বলতে হচ্ছে। তো এই ছিল আজকের বৈশাখী অনুষ্ঠান। খুব ভালো হয়েছে, আপনারা দেখলেন প্রচুর ভিড় হয়েছিল, লোকজন এনজয় করেছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। এরকম ছোটোখাটো অনুষ্ঠান আমাদের হয়ে থাকে আর কি, যদিও বৈশাখ মাস হয়ে গেছে, 10-15 দিন শুরু হয়েছে 10-15 দিন আগে, বাট ইট ওয়াজ ফান। মানে প্রবাসে সব কিছুই চলে, ইটস জাস্ট ম্যাটার অফ টাইম। সেই জন্য আমাদের অসীমদাকে তো সবসময় লোকে থাকে। আমরা হচ্ছি যে টিম ফেসিলিটি ম্যানেজমেন্টে আমরা সবসময় থাকি। পর্ব এখানে শেষ হচ্ছে। এটা একটা ছিল ছোট্ট বৈশাখী প্রোগ্রাম, লোকাল আর্টিস্টদের দিয়ে। এগুলো আপনারা দেখলেন। সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে এই উৎসবের আনন্দটা, উৎসব মুখরতাটা, সেটাই আসল কথা। তো সেটা দেখলাম, এভরিবডি ইজ এনজয়িং। তো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।